শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। আজকে আমাদের ত্রিপুরা তফসিলি জাতি সমন্বয় সমিতির রাজ্য সম্মেলনকে কেন্দ্র করে এই সাংবাদিক সম্মেলন। তো আমাদের সংগঠন 10ম রাজ্য সম্মেলন করতে যাচ্ছি। এর আগে আমাদের এই সম্মেলন হয়েছিল 2021 সালের 14ই মার্চ। প্রায় 5 বছর পর আমরা এই সম্মেলনে যাচ্ছি। আগামী 7 এবং 8ই মার্চ 2026-এ এই রাজ্য সম্মেলন অনুষ্ঠিত হবে। রাজ্য সম্মেলনে আমরা নামকরণ করেছি কমরেড সীতারাম ইয়েচুরি নগর, কমরেড বিধুভূষণ মালাকার, মোহনলাল দাস, দুলালীলাল ধানু, হরিচরণ সরকার মঞ্চ, এই নামে মঞ্চ করে আমরা এই সম্মেলন করব। আমাদের সম্মেলন 7 তারিখে দুপুর 1টায় পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে সম্মেলন শুরু হবে। তারপরে প্রকাশ্য অধিবেশনে প্রধান বক্তা হিসাবে উপস্থিত থাকবেন আমাদের রাজ্যের বিরোধী দলনেতা এবং সিপিআইএম পলিট ব্যুরো সদস্য কমরেড জিতেন্দ্র চৌধুরী এবং আমাদের দেশের দলিত শোষণ মুক্তি মঞ্চের সর্বভারতীয় নেতা ডক্টর বিক্রম সিং, তারা থাকবেন এবং আমাদের প্রতিনিধি সম্মেলনে বক্তব্য রাখবেন আমাদের রাজ্যের বরিষ্ঠ সিপিআইএম এর নেতৃত্ব এবং এই রাজ্যের মাননীয় প্রাক্তন মুখ্যমন্ত্রী কমরেড মানিক সরকার। উনি প্রতিনিধি সম্মেলনে বক্তব্য রাখবেন। আমাদের সংগঠনের মূল যে লক্ষ্য, সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক মুক্তি, অর্থাৎ জাতহীন, বর্ণহীন, শোষণহীন সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠা করার লক্ষ্যে আমরা লড়াই করি। এই লড়াই আমরা শুরু থেকে করে আসছি। তো এবারকার এই সম্মেলনকে কেন্দ্র করে আমরা শুরু করেছি 2025 সালের মে জুন মাসে আমাদের প্রাথমিক সম্মেলন দিয়ে, তারপরে আমাদের অঞ্চল সম্মেলন, এরপরে মহকুমা, জেলা সম্মেলন শেষ করে রাজ্য সম্মেলনে আমরা যাচ্ছি। এর মধ্যে আমাদের 4টি অঙ্গ সংগঠন আছে: ত্রিপুরা রাজ্য মৎস্যজীবী ইউনিয়ন, ত্রিপুরা সভাসুন্দর উন্নয়ন সমিতি, ত্রিপুরা চর্মশিল্পী সমিতি, ত্রিপুরা হরিজন উন্নয়ন সমিতি। এই চারটি সংগঠনও প্রাথমিক কমিটির সম্মেলন থেকে শুরু করে লোকাল কমিটি, মহকুমা কমিটি এবং রাজ্য কমিটির সম্মেলন এই সময়ের মধ্যে তারা শেষ করেছেন। আমরা এই বছর লক্ষ্য করেছি যে আমাদের সভ্যপদ, আমরা একটা অস্বাভাবিক পরিস্থিতির মধ্যে দিয়ে কাজ করতে হচ্ছে, এটা আপনারা সকলেই জানেন। তো তারপরেও আমরা এটা লক্ষ্য করেছি গত বছরের তুলনায় এই বছর আমাদের সভ্যপদ বেড়েছে। গত বছর 41,500 সভ্যপদ ছিল, এই বছর 65,222 সভ্যপদ আমাদের সংগ্রহীত হয়েছে। অস্বাভাবিক পরিস্থিতি বলতে বিশেষ করে 2018 সালে এই বিজেপির নেতৃত্বে সরকার আসার পর থেকেই গণতন্ত্রের উপরে আক্রমণ, বিরোধী দল, সংগঠন, তাদের অফিস, তারপরে মিছিল, মিটিং, সমস্ত কিছুর উপরে বীভৎস আক্রমণ, দৈহিক আক্রমণ এবং জীবিকার উপর আক্রমণ, বাড়িঘরের লুটপাট, অগ্নিসংযোগ, সমস্ত ধরনের ঘটনা, বাজার থেকে বের করে দেওয়া, মাছ শুটকি যারা বিক্রি করে তাদেরকে তুলে দিচ্ছে, ছোট দোকানি তাদেরকে তুলে দিচ্ছে, তারপরে অটো রিক্সা, ছোট গাড়ি যারা চালায় তাদেরকে বন্ধ করে দিয়েছে, এই ধরনের পুকুরে বিষ ঢেলে দিয়েছে, পুকুরের মাছ লুট করে নিয়েছে। এই ধরনের
অস্বাভাবিক পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে আমাদের কাজ করতে হচ্ছে। তার